যমুনা টেলিভিশনের সুমন ভাই আমাকে 2বার শিডিউল দিয়ে তিনি আমাকে বলছে যে আমি আপনাকে রাখতে পারছি না, যা খুবই দুঃখজনক ছিল আমাদের। ভিপি পদে লড়ার জন্য অনেক টাকা বাজেট আপনাদের প্রত্যাশা থাকতে পারে, আপনারা ভাবতে পারেন, যেহেতু দেখতেছেন বিভিন্ন পলিটিক্যাল গ্রুপগুলো $100 মতো একটা স্পন্সরই ব্যয় করতেছে, ফেসবুক স্পন্সরে। কিন্তু সেক্ষেত্রে আমার কোনো স্পন্সর এইসব চলতেছে না, আমি খরচ করতেছি। আমি 300 টাকা দিয়ে আমি ফর্ম নিয়েছিলাম এবং একটা ড্রপ টেস্ট করেছিলাম। এই ক্ষেত্রে এছাড়া আমার বাইকের তেল খরচ ছাড়া আমার তেমন কোনো খরচ নেই। আমার লিফলেটগুলো সস্তা কিছু লিফলেট আমাকে আমার সিনিয়ররা, ডিপার্টমেন্টের সিনিয়র, আমার জেলা অ্যাসোসিয়েশনের যেহেতু আমি সভাপতি, আমার বিভিন্ন বড় ভাইরা স্পন্সর পাঠিয়েছে। গতকাল রাতেও আমাকে এই যে নির্বাচনের আচরণবিধি মানে তার আগের দিন যে একজন বড় ভাই আমাকে কিছু লিফলেট পাঠিয়েছে, যা আমাকে খুবই আনন্দিত করেছে। এবং আমার যে ক্যাম্পাসে 5 বছরের পদচারণায় আমার যে ভাই ও বন্ধুরা যারা ছিল, আমার বোনরা, আমার বান্ধবীরা, তারা আমার প্রচারণা চালাচ্ছে এবং তারা আমি ফুললি ফেসবুক এবং আমার বন্ধুদের সহযোগিতা চলতেছে সব কিছু। আমার কোনো স্পন্সরশিপও নাই, ফেসবুকে কোনো স্পন্সর রান করাইতে পারি নাই, আমরা কোনো সাংবাদিক বাইকও টাকা দিতে পারি নাই, যার কারণে তারা আমাকে কোনো ধরনের সাপোর্ট করে নাই। আমি বারবার প্রতারিত হয়েছি সাংবাদিক ভাইদের কাছ থেকে, তারা আমাকে ডাকছে বিভিন্ন ন্যাশনালিটি। গতকালকে আমার এক ভাই মানে যমুনা টেলিভিশনের সুমন ভাই আমাকে 2বার শিডিউল দিয়ে আমাকে 2বার মানে হতাশ করেছে, আমাকে ডেকছে। আমি শিডিউলের সময় গেছি, অন্য শিডিউল ক্যান্সেল করে যাওয়ার পরে তিনি আমাকে বলছে যে আমি আপনাকে রাখতে পারছি না, যা খুবই দুঃখজনক ছিল আমাদের। এই যে একটা ব্যাপার, এটা আজীবন মনে রাখার মতো। এই চাকসু ইলেকশনের সবচেয়ে বড় অভিজ্ঞতা যে আমার বন্ধুরা, আমার ছোট ভাইয়েরা আমাকে কী পরিমাণ সহযোগিতা করছে আমার জন্য। আমি এই গত 4 বছরে যে পরিমাণ তাদের কাছে নিজেকে প্রকাশ করতে পারছি, তারা সেটা আমাকে যারা না চিনে তাদের কাছে প্রকাশ করছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো আজীবন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।